দুর্গাপুর ইউনিয়ন ১ নং দুর্গাপুর ইউনিয়ন চৌরাটারি ৯২৪ নম্বর প্লেয়ারের 0 পয়েন্টে রাত ২:৩০টার দিকে আসাম থেকে আনা ইন্ডিয়ান বিএসএফ আসাম থেকে নিয়ে আসছে কিছু লোক। এখানে হলো মহিলার ৬ জন, পুরুষ ৬ জন, বাচ্চা একটা, ছোট বাচ্চা একটা। রাইতের ৩টের দিকে বাংলাদেশে এটা ঢুকাই দিছিল। ঢুকিয়ে দেওয়ার পরে বাংলাদেশের বিএসএফ এবং সাধারণ মানুষ এরা মেইন প্লেয়ারের এখানে আসি দেখে তো ওরা মানুষ পুশ করাইছে। করার পরে তারপরে এরা সবাই মিলিয়ে ওদের 0 পয়েন্টে রাখছে। এখন দেখতেছি যে মনে হয় যে ইন্ডিয়ার কম হলো ৫ থেকে ৭০০ বিএসএফ অস্ত্র সহ রাখছে, বাংলাদেশের অস্ত্র তাক করে রাখছে বাংলাদেশ মুখে। তা আমার কথা হচ্ছে যে ওরা এই লোকগুলোকে এখানে রাখছে, এই যে দেখা যাচ্ছে লোকগুলা যে এরা এই রোদের মধ্যে, অথচ লোকগুলোর থেকে 10 ফিট দূরে ওরা, কিন্তু ওরা চাইলে লোকগুলোকে রিটার্ন নিতে পারে। কি উদ্দেশ্য, কেন দিচ্ছে, বাংলাদেশকে কি কারণে বিভ্রান্তি করাইতেছে এটা আমরা জানতে পারতেছি না। পুরা বিশ্বের কাছে আমার একটা দাবি যে এরা এই ভারত বাংলাদেশের উপর এত টর্চারিং কেন করতেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারতের বিজেপি আসাম থেকে লোক নিয়ে আসে 13 জন বাংলাদেশে প্রবেশ করার জন্য নিয়ে আসে। আমাদের বাংলাদেশের বিজেপি সে আটটাইছে, বর্ডার আটটাই ওখানে বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই, ভারতে আছে। এখন ওরা দেখছে না, আমাদের বিজেপি রেডি হয়ে আছে, প্রস্তুত রেডি আছে। আমরা জনগণ সবাই নারী সভা নিয়ে আমরা প্রস্তুত আছি। ভারতের 6 জন পুরুষ এবং 6 জন মহিলা, একটা 8 মাসের বাচ্চা সহ কিছু লোককে এখানে পাঠিয়েছে। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে, আমার মনে হয় ভারত এখানে একটা ষড়যন্ত্র করতেছে। যেহেতু লালমনিরহাট বিমানবন্দর আমাদের চালু হতে যাচ্ছে, এটা তাদের জন্য একটা হুমকি। তারা এই ইস্যুতে যাতে এটা করতে না পারে এই উদ্দেশ্যে তারা এইরকম একটা ছলনা করতেছে, যাতে যে কোনোভাবে একটা এই বাংলাদেশের সাথে একটা ব্যাঘাত দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। তার মূলত এই পরিকল্পনায় তারা এই ইস্যুতে এগিয়ে আসতেছে। আমরা সজাগ থাকবো, সাবধান থাকবো, যাতে তারা আমাদের কোনো ধরনের ক্ষতি করতে পারে না। বাংলাদেশে এরকম একটা ষড়যন্ত্রের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অবগত করব। উনি যেন এর জন্য একটা বিচার ব্যবস্থা কামনা করে বিশ্বের দরবারের কাছে। বাংলাদেশে কিছুদিন পর পর এরকম একটা দুর্ঘটনার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা জাতিসংঘের কাছে বিচার দাবি করছি।